শুনে খুব ভাল লাগলো, খুব খুশি হলাম। খুশি হতে তো অভ্যস্ত হয়ে গেছি আমি। যাই হোক, তোমার সাথে কয়েকটা ইম্পর্টেন্ট কথা আছে। ইম্পর্টেন্ট কথা তো বলবাই, ইম্পর্টেন্ট কথা শোনার জন্যই তো আসছে। আজকে কি কি কাজ ছিল জানো? আজকে মন্টির সাথে আড্ডা ছিল, ওদের সাথে বিলিয়ার্ড খেলতে যাওয়ার কথা ছিল, সব ক্যান্সেল করছি। আজকে সারাটা দিন তোমার সাথে ঘুরবো আর তোমার কাছ থেকে শুনবো তোমার মজার মজার কথা। বলো। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমাদের প্রায় কয় বছর হলো? পৃথিবীর বাসায় তো 5 বছর, আমার কাছে 500 যুগেরও বেশি। আমার ক্ষেত্রে 5 বছরই মনে হয়। তো এই 5 বছরে আমি তোমাকে কি বলছিলাম যে তোমার বাবার বিজনেসটা একটু সময় দেওয়ার জন্য। তুমি বললা যে ব্যবসা বাণিজ্য আসলে তোমাকে দিয়ে হবে না, তোমার টাইপের না। তারপর বললাম যে আচ্ছা ঠিক আছে, অ্যাটলিস্ট চাকরি করো। তুমি বললা হ্যাঁ, চাকরি করার বয়স হয়নি, করতেছি, করব, দেখতেছি। তো এই 5 বছরে তো দেখার তো কোনো নমুনা তো দেখলাম না। তো এই 5 বছরে যে এই দায়িত্বটা তুমি পালন করতে পারো নাই, সেটা আমার মা বাবা পালন করে ফেলছে। তোমার বাপ মায়ের দায়িত্ব পালন করার কেসে আশ্চর্য তো। শোনো, কোন পোলাদের কাজ করা দরকার আছে যাদের কিছু নাই? আমার বাপের আছে অর্ডেল, আমার তো কাজ করার কোনো দরকার নেই, তাই না? এটাই তো তোমার ভুল ধারণা। তোমার বাপের আছে, তোমার নিজের তো কিছু নাই। শোনো, একটা মেয়ের বাপ মা কি দেখে তার মেয়েকে একটা ছেলের হাতে তুলে দিবে? সেই ছেলে শিক্ষিত কিনা, সুন্দর কিনা, মেয়েকে ভালোবাসবে কিনা, স্টাবলিশড কিনা, তাই না? হ্যাঁ। তো যেটা বলতেছিলাম, আমার মা বাবা দায়িত্ব পালন করছে, আমার জন্য একটা ছেলে দেখছে, শিক্ষিত, সুন্দর, এডুকেটেড, তারপরে তোমার স্টাবলিশ, মা বাবা অনেক ভালো, একমাত্র সন্তান, বাবার ব্যবসা দেখে। তো ওনার সাথে আমার বিয়ে দিয়ে দিবে। তোমার বাবা মার প্রবলেম কি তুমি জানো? তোমার বাবা আমার সামনে এত সুন্দর একটা ছেলে ঘুরতেছে, তাকে চোখে লাগে না, তাদের তো চোখে আসলে প্রবলেম। আমার সাথে কি প্রবলেম আমি তো সেটা বুঝলাম না। আমাকে তুই অন্য পাত্র কি করে তারা খুঁজে, অন্য ছেলে কি করে খুঁজে? তাদের প্রবলেম, তাদেরকে ঠিক করতে বলো তুমি। মা বাবা তো, আমি তো কিছু বলতে পারবো না। কেন বলতে পারো না? তো যাই হোক, আমার মা বাবা যখন দেখেই ফেলছে একটা ছেলে, তখন ওকে আমার বিয়ে করতে হবে। ফাইজলামি করছো না? না, আমার নিজের বিয়ে নিয়ে আমি কেন ফাইজলামি করব? আরে তোর কি বলো আসলে, এটা সম্ভব নাকি? তুমি বিয়ে করতে পারো নাকি? আসলে এটা হয়? এটা তো কিছু করার নাই। তাহলে তুমি এতদিন কি করছো? এই যে আমার সাথে ঘুরছো ফিরছো প্রেম করছো, এগুলা কি ফাও? পাও, শোনো, 29 তারিখে আমার এই খালি হাতটিতে আংটি পরানো হবে, এঙ্গেজমেন্ট হবে। কিসের রিং পরবো? এই এই আঙ্গুলের রিং পরবো শুধুমাত্র আমি, আমি একা। হাত ছাড়ো, হাত ছাড়ো, হাত ছাড়ো, হাত ছাড়ো। বিয়ে ঠিক হয়ে গেছে না, এখন এরকম হাত ধরাধরি করলে সমস্যা হবে, রেপুটেশন খারাপ হবে। কিসের রেপুটেশন? আমি তোর হাত ধরবো, এটা আমার ব্যাপার। তোর আর আমার মধ্যে কি সম্পর্ক এটা মানুষের বলে বেড়ানোর দরকার আছে? তোর কোনো বিয়ে হবে না, কোনো এনগেজমেন্ট হবে না, যা হবে শুধু আমার সাথে হবে। আমাদের মধ্যে রিলেশন ছিল, এখন তো নেই। এখন আমি অন্যের বউ হতে যাচ্ছি। তুই আমারই থাকবি, খবরদার। কোথাও কোথাও যদি বিয়ের কোনো কথা আছে তোর খবর আছে, তুই কিচ্ছু করতে পারবি না, তুই আমার লগে থাকবি, আমার লগে থাকবি, বাস আমার লগে। তুমি আমার দেখে ফোন করলা কেন? সমস্যাটা কি তোমার? আমার হাজবেন্ড বলছে পরপুরুষকে নিজের চেহারা দেখানো যাবে না, আর ওদের থেকে 1 হাত দূরে থাকতে হবে। হাজবেন্ড মানে? তোমার বিয়ে হয়েছে নাকি? 29 তারিখে হবে। 29 তারিখে? এখনো তো হয় নাই, হয়েছে? শোনো, তুমি কিন্তু আমার ভালো চেহারা দেখছো, খারাপ চেহারা কিন্তু এখনো দেখো নাই। তোমার যদি ওই পোলার সাথে বিয়ার কোনো ব্যাপার থাকে, তুমি কিন্তু বুঝতেছো না আমি কি করতে পারি। কি? আমি যদি চাই না ওই পোলার মানে ঠ্যাং ঠুং ভাঙা ল্যাংড়া বানাই দিব, সেই পোলার লগে তোমার বিয়ে হইব। বিয়ে করবা তুমি? তারপরে বিয়ে করবা? ল্যাংড়া লুলারে বিয়ে করবা? কানা করে দিব কিন্তু, চোখ চোখ কান ফোড়া করে দিব, সেটারও বিয়ে করবা তুমি? তাও করবা তুমি? আচ্ছা ঠিক আছে, যা তুই কর, যা যা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। তুমি আমার ভাইয়া বললা? তুমি আমার ভাইয়া কিসের জন্য? আমি তোমার কোনো ভাইটাই না, কোনো ভাইটাই সম্পর্ক নাই। তোমার সাথে আমার কোনো সম্পর্ক আছে? 1 হাত দূরে থাকেন, 1 হাত দূরে থাকেন। হাত বিয়া কি তোমার সাথে? আমার এই ব্যাপারে কথা বলার কোনো ইচ্ছা নেই। যেটা বলার জন্য আসছি সেটা শোনো। স্পষ্ট একটা কথা, তোমার বিয়া কত তারিখে? 29 তারিখে না? 29 তারিখে বিয়া। আমার বিয়া হচ্ছে তোমার বিয়ার একদিন আগে, 28 তারিখ। ফুল ফ্যামিলি নিয়ে আসবে, বুঝলা? যাও। কংগ্রাচুলেশন। এই এদিকে আসো।
কংগ্রেচুলেশন কি? তোমার আমি বলছি তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো কংগ্রেচুলেশন বলার চেষ্টা করবা না, শুধু যেটা বলছি সেটা মাথায় রাখবা। যাও ফুটো। দাওয়াতের জন্য থ্যাংক ইউ। এই এদিকে আসো, এদিকে দাঁড়াও। আমি তোরা বলছি না তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো কংগ্রেচুলেশন, কোনো থ্যাংক ইউ, কোনো ধন্যবাদ, কোনো কিছু বলার চেষ্টা করবা না। শুধু বলছি আমার বিয়েতে আসবা, দ্যাটস ইট, আসবা। 28 তারিখ মাথায় রাখবা, যাও। ঠিক আছে, 28 তারিখ আপনার বিয়েতে আমি আমার ফুল ফ্যামিলি সহ যাব, ঠিক আছে? কিন্তু 29 তারিখ মনে রাখেন, 29 তারিখ আমার এঙ্গেজমেন্টে আপনারা ফুল ফ্যামিলি সহ এসেন, ঠিক আছে? এর হাত কারো বিয়েতে আসে না, সবাই ওর বিয়েতে আসে, বুঝলা? যাও। ভিতরে শুনো, কাজ আছে, একটু বাইরে। একটা ঝামেলা হয়েছে। ঝামেলা হয়েছে মানে? ভাই তোমার ঝামেলা হয়েছে তুমি আমার জানাও নাই? কি ঝামেলা হয়েছে, কি প্রবলেম হয়েছে তুমি তো আমার জানাইবা, ঠিক না? তুই সবসময় এত এক্সাইটেড কেন? একটা জিনিস সিম্পল বইতে চিন্তা করা যায় না, সিম্পল বইতে কথা বলা যায় না? কি হয়েছে? আমি ঠিক করছি আমি এই মাসে বিয়ে করবো। আমি মারে বলছি, মা বাপরে ম্যানেজ করছে, সবকিছু ঠিকঠাক, এই মাসের ঠিক 28 তারিখ রাত 12টার মধ্যে যে কোনো ভাবে আমি বিয়ে করবো। ভাবিলে বিয়ে করবা? ভাবি তো দেখতে অনেক জোশ, অনেক সুন্দর, ভাবি একটা অসাধারণ মেয়ে, ভাবিলে দেখলে খালি মন চাই খালি দেখি 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 আর দেখি। তুই এত কেন এক্সাইটেড? আমি তোর একটু আগে বললাম না তুই এক্সাইটমেন্ট কমা। তোর আমি বলছি আমি মারে বিয়ে করবো, আমি ওই মারে বিয়ে করবো, ওর লাগে আমার ক্যাচাল হয়ে গেছে। ক্যাচাল হয়েছে না? ওইটা একটা ফালতু মেয়ে, ফালতু মেয়ে, ওর সাথে তোমার যায় না। আর ওর সাথে যদি বিয়ে হয় আমি তো তোমাকে খালতে বলে পরিচয় দিব না। এই কথাটা তুমি আগে বলতে পারবে না? আমি শোনো, এটা হচ্ছে বিয়ে করবো, এটা ডিসাইডেড। আমি মারে বসি, মা বাবারে বসে মোটামুটি সব কিছু ফাইনাল, কিন্তু একটা ঝামেলা আছে। কি ঝামেলা? বিয়ে করবো, ডেট ফাইনাল, সব কিছু ফাইনাল, কিন্তু এখন মাইয়া এটা নিয়ে তুমি টেনশন নিতেছো? তোমার খালতো আছে না, এমন মাইয়া ঠিক করুম যে মাইয়া হাত টাতে টাক 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 করে গিয়ে তোমার বাসার দরজায় টক টক করুম। এবং টক করে যদি আমার বাসায় চলে আসে, হাইট হাইটা যদি আমার বাসায় চলে আসে, ওই মায়াটারে কি মনে করবো আমার বাপ মায়? বাপ মায় মনে করবো না নির্লজ্জ একটা মায়া? ওরকম একটা নির্লজ্জ মায়ের লাগে আমার বাপ মায় আমার বিয়ে দিব? আমি ওরকম একটা নির্লজ্জ মায়ের বিয়ে করবো? সেটাই তো, আমার ভাই কিভাবে একটা নির্লজ্জ মেয়ে বিয়ে করবে? হ্যাঁ, একটা মেয়ে টাক টাক করে বাসা চলে আসবে তাকে বিয়ে করে ফেলবে? না, সেটা তো হয় না। আমার ভাই বিয়ে করবে একটা ভদ্র, নম্র, সুন্দর মেয়ে, যাকে দেখলেই ভালো লাগবে, সবসময় ভাবি বলে খালি ডাকতে ইচ্ছা করবে। কিন্তু একটা জিনিস মাথা রাখিস, কোনো মায়ের হাইট টাইট আসবে না। তুই যেটা করবি, তুই ছবি কালেক্ট করবি, ছবি নিয়ে আসবি, সেখান থেকে একটা মায়ের সিলেক্ট করবো, ওই মুহূর্তে বিয়ে করবো। আর একটা জিনিস খুব ভালো করে কয়ে দিবি, যেই মায়ের লগে তোর কথা হবে তারই তুই কবি 28 তারিখে মানে বিয়া মানে হচ্ছে বিয়া ফাইনাল, কোনো প্রেম প্রেম নাই। ওকে? তুমি ভাই কোনো টেনশন নিও না, এই দায়িত্ব আমার। ছবি আইনা তোমার ঘর পুরা ভাসায় ফেলামু, তুমি খালি আঙ্গুল ফালাইবা, যেই মাইয়া পছন্দ করবা ওই মায়ের সাথে তোমার বিয়ে কনফার্ম, ঠিক আছে? আমি দেখি, হ্যাঁ, টেনশন নিও না, 28 তারিখ মন থাকে। আমি এটা জানতাম খুব ভালো করে, এটা কোনদিন সম্ভব না, এটা কোনদিন হয় কম, এত দিনের প্রেম এমনি এমনি ভেঙে যায়। হয়েছে না আর কি, একটা ধরো ছোটখাটো ভুল বোঝাবুঝি হচ্ছে, তোমার কিছু একটা মনে হচ্ছে, আমার কিছু একটা মনে হচ্ছে, তোমার মিথ্যা বুঝলা, নো প্রবলেম, সব ঠিক আছে, আমি ঠিকঠাক আছি। সর সর সর। কি? আচ্ছা, ব্লেজার কোথায় ভালো বানানো হয় ভাইয়া? হ্যাঁ, ছেলেদের ব্লেজার কোথায় ভালো বানানো হয়? মানে ছেলেরাই তো ছেলেদের জিনিস কোথায় ভালো পাওয়া যায় সেটা বলতে পারবে। আর আমার হাজবেন্ডকে আমি একটা ব্লেজার দিতে চাচ্ছিলাম, ও তো অনেক ফর্সা, তো কালো ব্লেজার পরলে অনেক সুন্দর লাগবে। কোথায় ভালো বানানো হয়? আজিমপুর চিনো কবরস্থানটা, ওটার পাশে একটা দোকান আছে, শেষ বিদায়, ওখানে এ কালো কাল দু কালার কাপড় পাওয়া যায়, এক কালারের ব্লেজার কিনা পরাই দিও। ভাইয়া, ওই ভাবি কি আপনার ব্লেজারটা ওখান থেকে বানাচ্ছে? আমার কোনো ব্লেজার লাগবে না, আমার বিয়ে হচ্ছে 28 তারিখ, যেখান থেকে সেখানে খুশি আমার বউ আমার জন্য কিনে নিয়ে আসবে, তোমার চিন্তা করতে হবে না, যাও। ভাইয়া, আমি তোমার বলছি না আমার ভাইয়া বলবো না, খবরদার কখনই আমার ভাই রাখবো না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক আছে? খালি 28 তারিখ মনে রাখবা, 28 তারিখে আসবা। হ্যাঁ, হলুদের পাঞ্জাবি হলুদ আমার লাগবে না, আমার কোনো হলুদ হবে না, হলুদ দিয়ে আমি চিন্তা করি না, তোমার মাথা খারাপ লাগবে না, যাও। আর ভাইয়া শেরওয়ানি, আর একটা কথা না, যাও। আর ভাইয়া শেরওয়ানি। ভাই খান তো
ভাইয়া ভাইয়া